বহু ছাদ বাগান আপনারা দেখেছেন, আর আজকের বাগানটা দেখবেন ক্যারাম বোর্ড খেলার ব্যবস্থা করা। আজকের ভিডিও সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। কি যত্ন করে রাখা হয়েছে এক একটি গাছ। অবশ্যই যিনি এই বাগান করেছেন প্রকৃতিক প্রেমী তো বটেই। যেখানে যেটা মনে হয়েছে সেটা করার ব্যবস্থা করেছে। বলতে পারেন সকালে চা খাওয়ার জায়গা এটা। কোনো কোনো সময় রাতে কিংবা দুপুরে কিংবা শীতের সকালে বসে এদিকটা টিফিন কিংবা দুপুরের লাঞ্চ, রাতের ডিনারও ব্যবস্থা করার সুব্যবস্থা করা আছে। চা তৈরিও হচ্ছে আমাদের সকলের জন্য। ব্যবস্থাপনা সেই রকমই রাখা আছে, ইলেকট্রিক ব্যবস্থাপনাও আছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। গ্রিন ফ্রেন্ডস মানে রোজ দুপুরে একটি করে নতুন ভিডিও। শীত প্রায় শেষ বললে ভুল হবে, শীত চলেই গেছে। আমরা গরমের গাছ নিয়ে ছটফট করছি, কিন্তু আজকে এমন একটা ছাদ বাগানে এসছি, এমন একজন ব্যস্ত মানুষের সঙ্গে এখন এই মুহূর্তে সময় কাটাচ্ছি বা বসে আছি, যেটা বিরাট বড় পাওনা আপনারা বলতে পারেন। এবং এটুকু বলতে পারি, এই বিরাট বড় পাওনার পিছনে সবথেকে বেশি যদি কারোর হাত থাকে, সেগুলো হলো গ্রিন ফ্রেন্ডসের দর্শক, বন্ধু, ভালোবাসার মানুষ। তারা আমাকে সুযোগ করে দিয়েছে। এখন বাজে দুপুর 1:30, আর এই মুহূর্তে আমি শ্যামনগর সুব্রতদার ছাদ বাগানে বসে আছি। ব্যস্ত মানুষ এতটাই যে এ ছাদ বাগানে লাঞ্চের জায়গা, চায়ের জায়গা, ক্যারাম বোর্ড খেলার আলাদা জায়গা, এছাড়াও ছবি আঁকা পেশা বলবো, ফটোগ্রাফি পেশা বলবো, কবিতা করা পেশা বলবো, গল্পের বই লেখা পেশা বলবো, নাকি কি বলবো মানুষটার প্রকৃতিপ্রেমী বলবো, ঘুরতে যেতে বেশি ভালোবাসে, কোনটা বলবো? এই সব কিছুর দক্ষতা আছে সুব্রতদার মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছেন তার ফটোগ্রাফি যেহেতু শখ, লাইট লাগানো আছে উপরে এবং কন্টিনিউ তার এই কাজ নিয়ে ব্যস্ত আছে। এই ব্যস্ততার পিছনে আপনারা কি ভাবছেন যে ছাদে বসে তো ছবি আঁকে? না, তাকে প্রত্যেক মাসে বহুবার বাইরেও যেতে লাগে, বিভিন্ন স্টুডেন্টদের শেখানোর জন্য হোক বা আরও অনেক কিছু আছে। সব কিছু জানবো আমরা সুব্রতদার কাছ থেকে। তবে আজ গ্রিন ফ্রেন্ডস তার ছাদে, তার পাশে বসে এই যে এতগুলো কথা বললো, তার কেমন লাগছে জেনে নেব। নমস্কার। প্রথমে আমার দর্শক আপনাকে এক ঝলক দেখবে, কেমন আছেন বলুন। দারুণ দারুণ। গাছপালা নিয়ে কাজ আর গ্রিন ফ্রেন্ডস এই মুহূর্তে ছাদে বসে, এটা কিভাবে দেখছেন? এটা এনকারেজ করে গ্রিন ফিল্ডে যত ভিডিও আমি দেখি, এই যত বাগান দেখছি এই সমুদ্রার জন্যই। সমুদ্রার ভিডিও দেখে 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 আমরা এই মানে প্রতিদিন একটা করে কনসেপ্ট পাই। হ্যাঁ, বিভিন্ন দিদিরা ছাদ বাগান করে, তার আইডিয়াগুলো নিয়ে ওখান থেকে কাট পেস্ট করে এখানে সব এগুলো করি আমি। শ্যামনগর মানে আমরা বহু ছাদ দেখেছি, তার মধ্যে মিঠুদি অন্যতম। বাড়ির পাশেই, তাই তো? হ্যাঁ, মিঠুদির বাড়ির পাশেই। এবং এখানে শ্যামনগরে আজকে আমরা আছি। এত কিছু মেনটেন করার পরে বাগান মেনটেন কি করে হয়? ভোরবেলায় 4:30 5টার সময় উঠে 1 ঘন্টা মতন বাগানে যায় আমার। আবার তারপর বাকি সব স্টুডেন্টরা আসে। না, যখন বাইরে চলে যান, আউটডোর চলে যান, তখন লোক আছে, জল দেওয়ার একটা লোক রাখি, জলটা দিয়ে দেয়। হ্যাঁ, জলটা দিয়ে দেয়। অ্যাকচুয়ালি কি অনেকে আছে ব্যস্ত মানুষ, আমার দ্বারাই বাগান করা হবে না, এটা কি জাস্ট একটা ছলনা? না না না, ভালোবাসাটা ব্যাপার আছে। গাছকে ভালোবাসা। 20 বছর ধরে বাগান পড়ছি আমি, 20 বছর ধরে খেলা। এটা মানে ফান নয়, এটা সিরিয়াস একটা মনের ব্যাপার। হ্যাঁ, মানে ভালো লাগার একটা ব্যাপার। ভালো লাগতে হবে, তবেই গাছ করতে পারবে। মানে ব্যস্তটা খালি জাস্ট অজুহাত বলা, তাই তো? ব্যস্তটা অজুহাত। কেউ যদি মনে করে যে আমার শখের জিনিস আমি এটা করব, সে করতে পারবে। টাইম আটকাবে না, সময় আপনাকে আটকাবে না, সময় করবে। ফটোগ্রাফিটা কত বছর ধরে? ফটোগ্রাফি ছোটবেলা থেকেই আমার শখ। আমি দেখি কম্পিউটারিং কোডিং করতাম, তো ফটোগ্রাফিটা ছোটবেলা থেকেই শখ। এখন আগে নেশা ছিল, চাকরি ছেড়ে 40 বছর চাকরি ছেড়ে দিয়েছি, এখন এটা পেশা। আচ্ছা, তাই নেশা যদি পেশা হয় তাহলে সেখানে আমি 20 ঘন্টা ফটো তুললে আমার বোরিং লাগে না। একদমই তাই। মানে এই মানে এনি টাইম যখন খুশি ছবি আঁকা যাবে, তাই তো? কবিতা লিখি, রাত 2টার সময় ঘুম থেকে একটা কবিতা থিম মাথায় এলো, লিখে ফেললাম। এগুলো মানসিক ব্যাপার, এগুলো মানে এখানে অজুহাত চলে না, অন্য কিছু চলে না, শুধু মানসিক ব্যাপার। কন্টিনিউ এই কাজ চলছে। আমরা বাগান নিয়ে 2-4 কথা জানবো, কিন্তু ইউনিক বাগান যেটাকে বলে সেইটা আমরা একটু দেখব। এই জায়গাটা একটা ঠাকুরের মূর্তি রাখা আছে, সামনে ওগুলো কি আছে? এগুলো কিছু বীজ আছে, মানে আর ওখানে ক্যাকটাস আছে একটা। আচ্ছা, জাস্ট একটা কম্পোজিশন, একটা কোণায়। পরবর্তীকালে চিন্তা ভাবনা তো অনেক আছে এই বাগান নিয়ে। আমরা আরেকটা ছবি আছে,
এই ছবিটা আমরা প্রথমে একটু দেখবো, কারণ এটা দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা করা। এই জায়গাটা এটা একটা গাছের টেক্সচার বা প্রকৃতির টেক্সচার বলতে পারেন। হুম। তো এই টেক্সচারের মধ্যে মানুষেরই প্রকৃতি মানে তো মানুষ, আমরা গাছপালা সব একই একটা গোষ্ঠী। তো সেই গোষ্ঠীর মধ্যে দুটো মন থাকে, একটা সাদা মন, একটা কালো মন। হ্যাঁ, এই দুটো মনের ঝগড়া, গরিব লোক বড় লোক, এই সমস্ত নিয়ে আমাদের একটা গোটা ফ্রেম। কিন্তু এই সমস্ত চিন্তা, কালো সাদার চিন্তা ভাবনা প্রকৃতির বাইরে যারা ঊর্ধ্বে চিন্তা করতে পারে তারাই ব্রহ্মত্ব লাভ করে। আচ্ছা, যে ফ্রেম ব্রেক করে বেরিয়ে যায়, মানে এই ফ্রেমের বাইরে এই সাধারণ কালো সাদা থেকে বেরিয়ে যাচ্ছে যারা সন্ন্যাস, সেই জন্য এটা রংটা করেছি এরকম সন্ন্যাসী রং। বাহ, দারুণ চিন্তা ভাবনা। আমরা আরো দু একটা ছবি দেখবো প্রথমে। এখানে কিন্তু ক্যারাম চালু হয়ে গেছে, ওদিকে চা যেমন চালু, এখানে ক্যারামও চালু। আমরা আরেকটা জিনিস দেখবো, এখানে মাইক্রোগ্রিন, এই জায়গাটা গাছ করা আছে ছোট ছোট, এগুলো কেটে খাওয়া হয়। হ্যাঁ, আমার ওয়াইফ খায়। আমার ওয়াইফ তো ভাত খায় না, ও শুধু ফল খায় সারাদিন। আচ্ছা, মাছ ভাত কিছু খায় না। আচ্ছা, ওয়াইফের খাবার এগুলো। আর এটা সিঁড়ির ল্যান্ডিং এর মুখে করা হয়েছে। হ্যাঁ, থার্মোকলে কোনো কিছু একটা বাক্স এটা না। হ্যাঁ, এসি বাক্সগুলো, মানে চাইলে মানুষ সমস্ত জায়গায় সে কিছু না কিছু করতেই পারে, তাই তো? ওগুলো সব খাবার, গাছের খাবার সব রাখা আছে। আচ্ছা, স্টিকারগুলো উঠে গেছে, কোনটা এদিকটা একটু দেখি, গাছের খাবার, তাই তো? এখানে হ্যাঁ, পচা পাতা আছে, ওখানে বাদাম খোল, আচ্ছা, সর্ষের খোল। এটা আপনার হাতের ড্রয়িং? সে পেন্টিং বন একটা, হ্যাঁ, ফরেস্ট। এটা ভালোবাসা, কৃষ্ণপ্রেম, ভালোবাসা। আমরা আরো কিছু জিনিস আছে এখানে। আচ্ছা, এখানে তো ভর্তি, সারা বাড়ি খালি ছবি আর ছবি। এগুলো ফটোগ্রাফি, বুঝতে পেরেছি। বললাম না কত কিছু প্রতিভা, তারপরেও গাছ। এই জায়গাটা মানে শুধু ক্যারাম খেলা বলে নয়, চারিদিকে গাছ দিয়েও সাজানো আছে, তাই তো? এটা ছাতা কেন দেওয়া হলো? এই গাছটা না, রোদ পড়লে না এরকম রংটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছাতা দিলে কি হচ্ছে, রংটা আবার ফিরে আসছে। যেমন এই গাছটা ওখানে আছে, কি সুন্দর কালার। যে রোদের দিকে চলে যাচ্ছে, কালারটা বার্ন হয়ে যাচ্ছে, ওই জন্য ছাতাটা দিয়েছি। ঠিক তাই। জলের হালকা সাউন্ড এলে মাইন্ড ফ্রেশ হয় কি? হ্যাঁ, দারুণ। এখানে বসে থাকি মাঝে মাঝে। আমি এখানে বসে কবিতা লিখি, আমি জলের সাউন্ডের পাশে বসে। আরে সাবাস। আর এই জায়গাটা ধনে পাতা, না, পালং শাক আছে, ধনে পাতা, পালং ধনে দুটোই আছে। হ্যাঁ, কলা আছে। জলপদ্ম হয়েছিল? জলপদ্ম এখনো ফোটেনি, এগুলো অ্যামাজন থেকে কিনেছিলাম। যেহেতু এটা বীজ থেকে করা, দেরিতে ফুটবে। হ্যাঁ, আচ্ছা। এটা লিলি আছে, এগুলো পদ্ম। এটা লিলি আছে? হ্যাঁ, এখানে একটা লিলি আছে। লিলিটা এখন পাতা নষ্ট হয়ে যায়, রোদ পাওয়াতে একটু পাতাটা হয়ে গেছে। ওগুলো পদ্মটা পদ্ম না, এটাও লিলি। বাগানে আসা হয় কখন? সারাদিন, মানে যখনই সময় পাই চলে আসে। আর ভোর 4:30টার সময় উঠে আমার ওয়াইফ এখানে ধ্যান করে, আর আমি বসে গাছপালা, ওটাই আমার ব্যায়াম হয়ে যায়। আমরা এই জায়গাটা একটু দেখবো। ইলেকট্রিক কানেকশন আনা হয়েছে, এবং সেখান থেকে এখানে সুন্দর ওটা একটা আয়রনের জায়গা, তাই তো? হ্যাঁ, এটা মানে ওয়াইফের পরিত্যক্ত একটা টেবিল, ওটাকে প্লাস্টিক দিয়ে এখানে বানিয়েছি। চা এখানেই খাওয়া হয়? এখানে নিজেরা তৈরি করে এখানে? হ্যাঁ, লিকার চা করি। আর এটা কি বর্ষার জন্য ছাতা টাঙানো? না, দেখা সৌন্দর্যটা ব্যাপার তো আছে। দেখা সৌন্দর্য, হ্যাঁ, দূর থেকেও সুন্দর লাগবে। দূর থেকে। আর রাত্রিবেলা ওই ভেতরে লাইট দেওয়া আছে সব, রাত্রির ভিউটা দারুণ লাগে। হ্যাঁ, আচ্ছা, এটা লাইট আছে। হ্যাঁ, লাইট জ্বলছে, বোঝা যাচ্ছে। চা, আচ্ছা। এই জায়গাটা আমার দাবা খেলা? হ্যাঁ, দাবা। আমার স্টুডেন্টদের সঙ্গে মাঝে মাঝে দাবা খেলি। স্টুডেন্টদের সঙ্গে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। মানে আমার সঙ্গে ক্লাস করতে বোরিং লাগে তো, হ্যাঁ, দাবা ক্যারাম এগুলো ওই জন্য ব্যবস্থা করা। এগুলো এটা পরে রং করেছি আমি নিজেই করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। আর এটা আমি এটা সিল পরেছিল এক্সট্রা, নিচে মার্বেল বসাচ্ছিলাম, তো মার্বেলের এক্সট্রা টুকরাটা। এগুলো আর কি কাঠের আলাদা অ্যামাজন থেকে কিনেছি। চলুন আমরা আরো কত কিছু দেখবো। এই জায়গাটা একটু দেখি। এই জায়গাটা একটা ছাতা দেওয়া আছে, এটা লাঞ্চ টাঞ্চ সবকিছু করা হয়? হ্যাঁ, দুপুরে, রাতের। এখানে লাইটও দেওয়া আছে, এখানে টেবিল ল্যাম্পও আছে সুন্দর। আচ্ছা, লাইটও দেওয়া? হ্যাঁ, লাইটের ভিউটা দারুণ লাগে রাত্রিবেলা এখানে। আচ্ছা, মানে এমন ভাবে লাইটটা করা আছে দারুণ। ওখানে একটা দূর থেকে সফট লাইট, ওপরের লাইটগুলো আছে। আমরা আরো একটা এখানে ছবি যেহেতু আঁকা আছে, এবং এটাকে কি বোঝানো হচ্ছে জাস্ট একটু বলতে হবে আমাকে। এখানে আমরা তো গাছপালা দেখি দূর থেকে, গাছপালা সবুজ লাগে, সবুজ খয়েরি কালো সব গাছপালা, কিন্তু হ্যাঁ, গাছপালা সবুজ লাগে, সবুজ গাছপালা, কিন্তু রিলিফ যে এটা প্রকৃতি মা যে রিলিফ মানে বাস্তব। এই বাস্তবে প্রকৃতি মা রক্তাক্ত, সেটাই দেখিয়েছি। যে গাছপালা কাটা হচ্ছে, বনে জঙ্গলে কেটে শহর বানাচ্ছে, তত বেশি প্রকৃতি মা রক্তাক্ত হচ্ছে। আর তার জন্যই এত রোগ আমাদের, তার জন্য। আরও একটা জিনিস দেখি, এখানে এই গাছটা আপনি
নিয়ে এসেছেন হ্যাঁ হ্যাঁ, কোনো গাছের জায়গা গুঁড়ি, থেকে হ্যাঁ। কেটে না, ফেলা বাড়িতেই ছিল, একটা গাছের গুঁড়ি ছিল, আম গাছের। আচ্ছা, সেটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা হ্যাঁ হ্যাঁ, এটাকে অ্যাকোরিয়ামে রেখেছিলাম, অ্যাকোরিয়ামে মস থাকতো এখানে। আচ্ছা, এইসব অ্যাকোরিয়ামে মস ছিল এখানে, এই যে মস। হ্যাঁ হ্যাঁ, আর শীতকাল চলে গেছে, মসটা মরে যাচ্ছিল, হুম। তো ওটা দিয়ে আমি এটা বানিয়ে রেখেছি, একটা কম্পোজিশন। অ্যাকোরিয়ামটাও একটা শখ, তাই তো? হ্যাঁ, অ্যাকোরিয়াম শখ। পরে দেখিয়ে দিই অ্যাকোরিয়ামটা আমার। কোনো কিছু বাদ নেই, তাই তো? অ্যাকোরিয়ামটাও আমরা এক ঝলক দেখে নেব, কারণ সেই অ্যাকোরিয়ামটা দেখলেও আপনাদের ভীষণ ভালো লাগবে। সেখানে কি সুন্দর করে ব্যবস্থা করা আছে, জাস্ট এক ঝলক আমরা অ্যাকোরিয়ামটাও দেখবো, এই ভিডিওতেই দেখবো। এই চাকাটা মাঝে মাঝে ঘোরে হাওয়াতে, আচ্ছা, এটা একটা পিনের মধ্যে সেটিং করা আছে। আচ্ছা। যখন হাওয়া হয় তখন এই চাকাটা এমন ঘুরতে থাকে। নিজে থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ছোটোখাটো জিনিস, যেমন এই ভোরবেলা যখন আসি, হুম। টুং 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 করে আওয়াজ হয়, কিছু না, একটা প্লাস্টিকের বোতল হাওয়াতে ঘুরে, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব নিজে সুন্দর। থেকে, তাই তো? হ্যাঁ, এই আওয়াজগুলো খুব দরকার, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে। আলাদা পরিবেশ তৈরি করে। শুধুমাত্র এখানে প্রচুর পাখি আসে। মানে বাগান করলে হবে না, বাগানের সাথে সাথে এই যে ছোটখাটো বিষয়গুলো কিন্তু আমাদের অনেক কিছু জানার। এটা তো ভালো ভালো মোটামুটি ফুল এসছে। হ্যাঁ হ্যাঁ, ভেবে 2 বছর পরে এলো। কেন প্রত্যেক 2 বছর আসে বছর না? না, আসেনি, এবার প্রথম ফুল এলো। আচ্ছা, প্রথম ফুল ভেজটা, এলো। হ্যাঁ ওদিকে তো লাউ ওটা হয়ে আছে। হ্যাঁ, লাউ অনেকগুলো আছে, এখানে একটা লাউ আছে। আচ্ছা, ওখানে একটা আছে, হ্যাঁ হ্যাঁ। কামরাঙ্গা হয়েছিল, কামরাঙ্গা অনেক ছিল, কামরাঙ্গা লাউ এগুলো হয়, ফল হয় অনেক। লিচু লাগিয়েছি, আর এটা ড্রাগনটা নতুন লাগিয়েছি, ড্রাগনটা নতুন, এগুলো সেকুলেন্ট। সাকুলেন্ট। চলুন আমরা এক ঝলক অ্যাকোরিয়ামটা একবার দেখি। সবজি কি অল্প করে করলেন এবছর? হ্যাঁ হ্যাঁ পরের বছর বেশি করে সবজি হ্যাঁ করুন। হ্যাঁ, করবো। মানে- এবছর লিচু সব লাগিয়েছি, লিচু, আপেল টাপেল, কমলা লেবু সব লাগিয়েছি। আচ্ছা, নতুন লাগিয়েছেন? হ্যাঁ, নতুন লাগিয়েছি এবছর। না, ফুলকপি, সবজি, বাঁধাকপি, হুম। ফুলকপির তো কালারিংও আছে, হ্যাঁ, কালারিং, সেইগুলো একটু বেশি করে করলে আপনার ছাদে দুটো দেখতে কালারিং ভালো লাগবে। লাগিয়েছি, নতুন কালারিং দুটো এখানে আছে। তবে ও আর এবছর হবে না, না, এটা এবছর হবে না, এবছর আর হবে না, এবছর এবছর আর হবে না। এবছর হবে না। একটা জায়গায় আপনারা ভালো করে লক্ষ্য করুন, ধোঁয়া, এটা কি রিয়েল? হ্যাঁ, রিয়েল একদম, এটা মানে ফগ মেশিন, ফগ তৈরি হচ্ছে। আচ্ছা, আর আরেকটা মেশিন আছে যেটা জলটা উপরে তুলে ডিস্ট্রিবিউট করছে, এই যে ঝর্ণা জলের হ্যাঁ, মধ্যে। ওটা আলাদা একটা পাম্প। আর এখানে ভেতরে মাছও আছে। আচ্ছা, এটা আউলি ঘুরতে গিয়েছিলাম গত বছর, আমি আর ভাই, হুম, আমাদের 22তম হনিমুন করতে। হুম। ওটা দেখেছে, পিউ ফোম দিয়ে এটা বানিয়েছি। আচ্ছা, পিউ ফোম দিয়ে নিজেই বানিয়েছেন? এটা নিজেই বানিয়েছেন? হ্যাঁ আর এটা তাহলে এইভাবে কাটিং করে এনে হ্যাঁ, নিজের মতো করে সেট করে তৈরি করেন? আটা দিয়ে লাগিয়েছি, এটা আলাদা কাঁচের আটা পাওয়া যায়। হ্যাঁ, যেটা কাঁচ জোড়া সিলিকন গাম। আটা। দারুণ। আর এটা হচ্ছে বৃষ্টি পরে একটা, বৃষ্টি পড়ে? হ্যাঁ, এই 24 ঘন্টার বৃষ্টি পড়তে থাকে, মানে উপর থেকে। হ্যাঁ, এটা রেইন অ্যাকোয়া বলে। আচ্ছা, সবে জাস্ট চালালো। হ্যাঁ, ভেতরে মাছ আছে প্রচুর। আরো আছে? হ্যাঁ, এটা গোল্ডফিশ অ্যাকোরিয়াম, এটা প্ল্যান্টেড? এটা প্ল্যান্টেড। ওই CO2 ফিউটু সব আছে, কার্বন ডাইঅক্সাইড সাপ্লাই হচ্ছে, পুরো প্ল্যান্ট। বাহ, পিছনে অনেক মাছ আছে। হ্যাঁ, প্রচুর, প্রায় 120 মাছ আছে এখানে। বড় মাছ রাখা যায় না, তাহলে পাতা খেয়ে নেবে। হ্যাঁ, পাতা নষ্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ। ভীষণ ভালো লাগলো, একটু অন্য ধরনের বাগান আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আরো আরো যেহেতু এখানে সবসময় জল পড়ছে, দু একটা অর্কিড ঝুলিয়ে দিতে পারেন। হ্যাঁ, আরো ভালো হবে। হ্যাঁ, কারণ অর্কিডের তো একটা ময়েশ্চার জিনিস দরকার। এখানে, এটা পাতাটা বাইরে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, আর এখানে আছে, যে বাম্বু আছে না, চাইনিজ বাম্বু। আচ্ছা, এটা অরিজিনাল গাছ, তাই হ্যাঁ, তো? সবই অরিজিনাল এখানে। এইটা? হ্যাঁ, সব অরিজিনাল এখানে, সব ও অরিজিনাল। বাইরে চলে গেছে, তাই তো? হ্যাঁ, এটা সব অরিজিনাল এখানে। হ্যাঁ, সে তো বুঝতে পারছি। এই যে চাইনিজ বাম্বু, এক গাদা গাছ ভালো লাগে না, একটাই ভালো লাগে দেখতে। একটাই ভালো লাগে। আর এই শিবের মাথায় রোজ সকালে ওয়াইফ জল ঢালে। আচ্ছা, শিবও আছে পাহাড়ে। দারুণ। আর এগুলো পুরো একদম মানে জল এসে এসে হ্যাঁ শ্যাওলাগুলো নিজে থেকে হয়ে গেছে। হ্যাঁ, নিজে থেকে। এই বহু বছর, এক বছর, হ্যাঁ 1 বছর বেশি হয়েছে, 1 বছর 1 মাস কি 2 মাস হয়েছে। এমনি মেনটেন করার জন্য কিছু দিতে হয় না? না, কিচ্ছু লাগে না, আরে plain। ওষুধ দিতে হয়, কিছু মেডিসিন আছে। মেডিসিন, জলের মেডিসিন? হ্যাঁ, জলের মেডিসিন দিতে হয়। এরকম খেতে থাকতে একটা একটা ছবি দেখছি, এটা কিসের? এটা হচ্ছে আমি, এটা আমার ওয়াইফ, আমার ছেলে, আচ্ছা, 3 জনে। আমাদের ক্ষুধার্ত মুখ। হ্যাঁ, বাগান করা ক্ষুধা থাকতে হবে, নাহলে তো বাগান হবে না। সবকিছু খিদে থাকতে হবে, খিদে থাকতে হবে। যেহেতু ছোট তাই খিদে হ্যাঁ, নেই। খিদেটা বোঝা যাচ্ছে, এক্সপ্রেশন দিতে পারছে না খিদে। আমাদের এক্সপ্রেশন দিচ্ছি। এইটা আপনার তৈরি, তাই তো? এগুলো এটা এখানে একটা আমরা ছবি দেখছি, এটা গাছপালা, তাই তো? হ্যাঁ, দাঁড়াও, এবার দেখো। এইবার ঠিক আছে, সুন্দর। আরো একটা দেখায়, ঘরে গাছও আছে। এই ছবিটা একটু দেখাবো। এটা কতদিন আগে করেছেন? এটা 1 বছর আগে।
এদিকে আলমারির দরজা একটা। আচ্ছা, এটা একটা আলমারির দরজা। হ্যাঁ, দেয়াল আলমারি যেখানে পাই সেখানে ছবি আঁকি। এগুলো আমার ফটোগ্রাফি সমস্ত সরঞ্জাম। হ্যাঁ, এগুলো সব কমার্শিয়াল শ্যুট হয় এখানে। আচ্ছা, এই যে ডাফারি আছে, এটা ডাফারি বলে। দুর্দান্ত এই ছবিটা। এইগুলো ছবি এখানে আমার এডিটিং রুম, এডিটিং রুম, তাই তো? হুম। আচ্ছা, এডিটিং রুম। এছাড়াও দেখলেন কত ব্যস্ত মানুষ, এছাড়া নিজের লেখা বইও আছে, আর এইগুলো পড়লে ভীষণ ভীষণ ভালো লাগবে, ভীষণ একদম রিয়েল ঘটনা যেটা, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। গানও বাজায়, এই গিটারে গান চালিয়ে বউকে শোনাই ভরে উঠে। আচ্ছা হ্যাঁ, নিজের গান লেখা, নিজে গান লিখি, নিজেই গান বউকে আচ্ছা শোনাই। আচ্ছা আচ্ছা, দারুণ ব্যাপার। আমার গান ডুগডুগি তবলা বাঁশি সব আছে, সবকিছু আছে, তাই তো? সব চেষ্টা সবকিছুই করেছে। সব আছে, মানে ইভেন ডুগডুগিও আছে, করতালও আছে, আমার গিটারও আছে, হারমোনিয়াম তবলাও আছে। ব্যাস ব্যাস ব্যাস। ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, আবার নতুন ভিডিও আসবে আগামীকাল।